আল্লাহ রাব্বুল আলামিন সিয়ামকে ফরজ করে বান্দা বান্দিকে জান্নাতে দিতে চান। বান্দা বান্দি যেন জান্নাতে যেতে পারে, জান্নাতের একটা সার্টিফিকেট অর্জন করতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দির জন্য সিয়ামকে ফরজ করেছেন। শয়তান চ্যালেঞ্জ করেছে, রব তোমার কোনো বান্দা বান্দিকে আমি জান্নাতে যেতে দেব না। আল্লাহ বলেছেন, আমার মহব্বতের বান্দা বান্দিকে আমি কোন কৌশলে জান্নাতে নিব শয়তান কোনো দিন তুমি মোকাবেলাই করতে পারবা না। শয়তান নানান কাজ করে করে বান্দা বান্দিকে জাহান্নামে নিতে চায়। আর আমাদের রব ইহসান করে, দয়া করে, মায়া করে বান্দা বান্দিকে জান্নাতে নিতে চায়। সুবহানাল্লাহ। বান্দা বান্দির জন্য শত্রু করে দিয়েছেন আদুউম মুবিন। প্রকাশ্য শত্রু হলো শয়তান, সে তোমাকে জাহান্নামে নিবে। শয়তান সব সময় চক্রান্ত করে করে জাহান্নামে যেহেতু নিতে চায়, আর আল্লাহ পাক তাদেরকে জান্নাতে যেতে চান। আল্লাহ পাক বান্দা বান্দিকে জান্নাত দেওয়ার জন্য আলাদা একটা মাস করে দিয়েছেন, যে রমাদান মাসে বান্দা বান্দি অগণিত গুনাহ মাফ করে আল্লাহ পাকের জান্নাতে যেতে পারবে। কিন্তু ওই যে শয়তান ওয়াসওয়াসা দিয়ে জাহান্নামে নিয়ে যাবে, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানের জন্য কি কর্মসূচি দিয়েছেন। আল্লাহ নবী বলেছেন, ইদা দাখালা রমাদান শাহরু রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। আল্লাহ পাক আসমানের দরজাগুলো খুলে দেন, জান্নাতের দরজাগুলো খুলে দেন, বান্দা বান্দি যেন জান্নাতে যেতে পারে, শয়তান যেন জাহান্নামে যেতে না পারে। ওয়াসুলসিলাতি শায়াতিন, শয়তানকে আল্লাহ পাক গ্রেফতার করে রাখেন, শয়তান যেন ওয়াসওয়াসা দিতে না পারে। আর আমার বান্দা বান্দি এই মাসে যেন জান্নাতটা অর্জন করে নিতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ যে জান্নাত দিবেন এই জন্য দিয়েছেন রমাদান। রমাদান মাসেও শয়তান ওয়াসওয়াসা দিয়ে মানুষকে জাহান্নামে নিবে, এই জন্য শয়তানকে গ্রেফতার করে রেখেছেন। সুবহানাল্লাহ। শয়তান গ্রেফতার থাকার পরেও রমাদান মাসে মানুষ ইবাদত করে না। এটা আমরা অনেকেই যুক্তি দেই যে একটা ফ্যান ঘুরছে, অফ করার পরে আবার ঘুরে, এরকম 11 মাস খারাপ কাজ করেছি, শয়তান গ্রেপ্তার হলেও রমাদান মাসে খারাপ কাজের প্রবণতা থাকে। এটি একটি যুক্তি, কিন্তু আমার কাছে মনে হয় বিষয়টা এরকম নয়, বিষয়টা একটু ভিন্ন। অনেকে আমাদের কাছে আগে প্রশ্ন করতেন, কিছু লোক আছে খুবই ক্রিটিক্যাল প্রশ্ন করেন, যেন হুজুররা কোনো জায়গায় উত্তর খুঁজে না পায়, তখন বলে দেখো আমরা হুজুরদের থেকে কত বেশি জানি। এরকম একটা প্রশ্ন করেছিলেন আমার কাছে যে শয়তান তো আমাদেরকে ওয়াসওয়াসা দিয়ে খারাপ কাজ করায়, কিন্তু শয়তানকে কে ওয়াসওয়াসা দিয়েছিল যে শয়তান নিজেই খারাপ কাজ করলো? শয়তান তো আগে খারাপ কাজ করতো না, শয়তানকে কে ওয়াসওয়াসা দিল? মানে অনেক হুজুররা আমরা তো এরকম জায়গায় গিয়ে একদম থ মেরে যাই, কথা তো ঠিকই, শয়তান যে সেজদা করলো না, তাহলে শয়তানকে কে ওয়াসওয়াসা দিয়েছে? এটার বিষয়টা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে শয়তানকে মানুষকে ওয়াসওয়াসা দেওয়ার জন্য যেমন তৈরি করেছেন, ঠিক জিন এবং ইনসানের ভিতরে অন্তঃকরণের মধ্যে শয়তানি কর্মকাণ্ড পরিচালনার জন্য আল্লাহ পাক একটা অংশ তৈরি করেছেন। শয়তানি করার জন্য শয়তানের কোনো প্রয়োজনীয়তা হয় না, এই জন্য আল্লাহ পাক শয়তান ভাগ করেছেন দুই ভাগে, মিনাল জিন্নাতি ওয়ান নাস। জিনদের মধ্যেও শয়তান আছে, মানুষদের মধ্যেও শয়তান আছে। আমরা ইবলিস নামে যেটাকে জানি সেটা জিনদের ভিতরে শয়তান। জিনকে যখন গ্রেফতার করা হচ্ছে তা আল্লাহ তো বলছেন মানুষের ভিতরে শয়তান আছে।
জিন শয়তান গ্রেপ্তার হলেও মানুষ শয়তান তো গ্রেপ্তার হয় না, যার কারণে মানুষ শয়তান যারা নিজের প্রবৃত্তির কারণে তারা গুনাহ করতেই থাকে। শয়তানের কাজটা কি? মানুষের অন্তঃকরণের ভিতরে একটা জায়গা আছে। আপনার যে গ্যাসের চুলাগুলোতে ছোট্ট হালকা একটু আগুন ধরায় দিয়েছেন, জ্বলতেই থাকে। আপনি যতই গ্যাস করেন, যতক্ষণ একটু আগুন দেন না ততক্ষণ জ্বলে না। আপনার আমার সবার অন্তরের ভিতরে একটা গ্যাস সিলিন্ডার আছে, এটার মধ্যে মানুষও আগুন দিয়ে দিতে পারে, শয়তান আগুন দিয়ে দিতে পারে। এই অন্তরের মধ্যে কারো যদি আগুন ধরায় দেওয়া হয় তখন লোকটা খারাপ কাজের দিকে ধাবিত হয়, নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা সাবধান করে দিয়েছেন। কোরআনুল কারীমে 114 নম্বর সূরা সূরাতুন নাসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন, তোমরা আমার কাছে আশ্রয় চাও, বলো কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস الذي يوسوس في صدور الناس من الجنة والناس। আল্লাহ বলছেন আশ্রয় চাও আমার কাছে। অনেকগুলো কথা বলার পরে বলছেন সেই শয়তান থেকে, الذي يوسوس في صدور الناس, যে শয়তান মানুষের অন্তঃকরণের ভিতরে গিয়ে কুমন্ত্রণা দেয়। মানে আপনার গ্যাস সিলিন্ডারের ভিতরে শয়তান শুধু একটা ধাক্কা দিয়ে আগুনটা জ্বালায় দেয়। তো শয়তান যখন কোনো মানুষকে কমপ্লিট অন্তরে আগুন জ্বালিয়ে খারাপ কাজের প্রবণতা সৃষ্টি করে রাখে, তখন সেই লোকের জন্য আর শয়তানের প্রয়োজন হয় না, সে নিজের প্রজ্বলনে প্রজ্বলিত হয় এবং সে তার গুনাহগুলো চালিয়ে থাকে। রমাদান মাসে জিন আবদ্ধ থাকে, জিন শয়তান বন্ধ থাকে, কিন্তু আমাদের যে অন্তঃকরণে আপনা আপনি গুনাহ করার যে প্রবণতা, এইটা তো আর বন্ধ হয় না। এই জন্য আমরা রমাদানেও গুনাহ করি। তবে হ্যাঁ, রমাদানের 1 তারিখ আর রমাদানের 29 তারিখ আপনি চোখ বন্ধ করে 30 সেকেন্ড চিন্তা করবেন, 1 তারিখে আমাদের ঈমানটা যেমন থাকে, রমাদান মাস শেষ হওয়ার দিকে ঈমানটা সেরকম থাকে না। দেখবেন মনে হয় আমি অনেকটা ভালো হয়ে গেছি। কি বলেন, তাই না? রমাদান শুরু হলো, 2, 4, 5 দিন যেতে যেতে ইবাদত করতে করতে, তাহাজ্জুদ পড়তে পড়তে, সালাতুত তারাবি আদায় করতে করতে, ওই 27 রাতে গিয়ে বা 21 রাতে গিয়ে ইবাদত করার সময় মনে হয় যে আমার গুনাহগুলো মনে হয় মাফ হয়ে গেছে। তার মানে রমাদানে শয়তান বন্ধ থাকার কারণে আপনার ইবাদত করা সহজ হয় আর আপনি গুনাহমুক্ত হয়ে আল্লাহর জান্নাতে যেতে পারেন। এই জন্য রমাদানের গুরুত্ব একজন মুমিনের জন্য অপরিহার্য, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে একজন মুমিন রমাদান মাস আসার আগ থেকেই তিনি রমাদানের জন্য প্রিপারেশন গ্রহণ করবেন। কেন? রমাদানের সব থেকে যে গুরুত্বপূর্ণ বিষয়টা, আমরা যদি জান্নাতে আনলিমিটেড নেয়ামত পেতে চাই, তাহলে আমাদেরকে আনলিমিটেড নেকির মালিক হতে হবে। কেউ যদি অপরিমিত নেয়ামত জান্নাতে পেতে চায়, তার অপরিমিত আমল থাকতে হবে। কিন্তু আমাদের আমল লিমিটেড, আমাদের নেকি লিমিটেড, আমাদের ভালো কাজ লিমিটেড, আর আমরা জান্নাতে গিয়ে আনলিমিটেড নেয়ামত পাবো, এটা তো হয় না। এজন্য আল্লাহ পাক রমজান দিয়েছেন, বান্দা বান্দি তুমি রমাদানে সিয়াম যদি পালন করো, তাহলে এই সিয়ামের নেকিটা আমি অটো আনলিমিটেড করে দিয়ে রাখবো। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, কুল্লু আমাল ইবনি আদম ইউদাফুন হাসানা, পৃথিবীতে আদম সন্তান যারা, তারা যতগুলো কাজ করবে আমি আল্লাহ পাক সেটাকে লিমিটেড করে দিব।
তবে হ্যাঁ, সেটাও একটা পরিমাণ অনেক বড় করে দিব। যদি তারা একটি মাত্র ভালো কাজ করে, বিআশরি আমসালিহা, আমি আল্লাহ পাক একটি কাজকে 10 গুণ বাড়িয়ে দিয়ে আমার বান্দা বান্দিকে জান্নাত যাওয়ার ব্যবস্থা করে দিব। এই যে 1 কে যে 10 করেছেন, এটার আরেকটা লম্বা হাদিস আছে, আমি মাঝের পয়েন্টটা বলি। শয়তান যখন আল্লাহর কাছে চ্যালেঞ্জ করলো, একটা কেউ জান্নাতে যেতে দিব না, তখন আল্লাহ বলল, তুমি দিবা না, তুমি না দেওয়ার কে আছে? তুমি জানো যে আমার বান্দা বান্দি যদি একটা ভালো কাজ করে, আমি ওইটা 10 বানাই দিব। এটাও শয়তানের সঙ্গে আল্লাহ পাক যখন বিতর্ক হচ্ছিল তখন বলে দিয়েছে যে যদি আমার বান্দা বান্দি একটা ভালো কাজ করে, আমি এটা 10 বানাই দিব। তুমি যতই খারাপ কাজ করাও না কেন, ভালোর পরিমাণটা আমি আরো বহুগুণ বৃদ্ধি করে দিব। এটা একটা লিমিটেশন দিয়েছেন। এই জায়গায় আল্লাহ নবী বলেছেন, বিআশরি আমসালিহা ইলা 700 দাফিন। ওই লোকটা একটা কাজ করেছে, কাজটার ইখলাস কতটুকু? একজন মানুষ শুধু দান করেছে, ওই দানের ভিতরে একটা ইখলাসের পার্থক্য থাকবার কারণে কাউকে একটা নেকির বিনিময়ে আল্লাহ পাক 10টা দিবেন। আমিও 10 টাকা দিলাম, আপনিও দিলেন, কিন্তু আপনি যে 10 টাকা দিয়েছেন, আপনার দেওয়ার ক্ষেত্রে ইখলাসটা বেশি ছিল। আল্লাহ তাআলা বলেন, ইখলাসের কারণে ওটাকে আমি 10-এ রাখবো না, কমপক্ষে সবাই 10 পাবে, কিন্তু ওই ইবাদতের গুরুত্বের উপর বিবেচনা করে আমি আল্লাহ পাক এটাকে বাড়াতে বাড়াতে 700 পর্যন্ত বাড়ায় দিতে পারি। নেকি করবে একটা, কমপক্ষে 10 পাবেই। এটি বৃদ্ধি পেতে পেতে 700 পর্যন্ত বাড়তে পারে। সেটা 700 হোক, আর 7 লক্ষ হোক, বা 7 কোটি হোক, এটা একটা লিমিটেড আমল। এটি একটি সীমাবদ্ধ আমল। আমরা দেখি আমাদের সমাজে প্রায় লোকজন আমাকে বলে, হুজুর, সেদিন একজন বলছেন যে আমি মারা যাওয়ার আগে 1,20,000 বার কালেমা আমার জন্য রিজার্ভ করে রাখতে চাই, পড়ে রাখবো। তা আমি বললাম যে 1,20,000 নেকি হলে কি হবে? এটা 1,20,000 নেকি হলে কি হয়? কোন জান্নাত পাওয়া যায়? এগুলো মনে রাখতে হবে। আপনি এত হিসেব করে আমল করবেন না। আপনি যখন হিসাব করে আমল করবেন, আল্লাহ তাআলা হিসাব করে প্রতিদান দিবেন। আপনি যখন হিসাব ছাড়া আমল করবেন, আল্লাহ তাআলা হিসাব ছাড়াই প্রতিদান দিবেন। সুবহানাল্লাহ। তবে যে আমলগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ পদ্ধতিতে যে আমলগুলো আছে, যেগুলোতে একটা সংখ্যা দেয়া আছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, নামাজ বাদ কতবার পড়া, 33, 33, 34, এগুলো সুন্নাহ। এগুলো আপনি হিসেব করে করে করবেন, কিন্তু আপনি বাকি যে আমলগুলো করবেন এগুলো আনলিমিটেড হবে। তাহলে আল্লাহ পাক আপনাকে জান্নাতে আনলিমিটেড প্রতিদান জান্নাতের ভিতর আপনার জন্য বরাদ্দ করবেন। এখন বান্দা বান্দি অপরিমিত অগণিত নিয়ামত কেমনে পাবে? একটা ভালো কাজ করলে ইলা 700 দাফিন, ওই লোকটার জন্য 700 গুণ পর্যন্ত নেকি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। কিন্তু লোকটা 700 হোক আর উহুদ পাহাড় হোক, একটা পরিমাণে পড়ে গেছে। আল্লাহ নবী বলেছেন, ক্বাল আল্লাহু তাআলা, এটি হলো হাদিসে কুদসির অংশ। আল্লাহ পাক বলেন, আস-সাওমু এ বান্দা ইল্লা সাওম, মনে রাখো ওই পৃথিবীতে সব আমলগুলো লিমিটেড করে দিয়েছি, কিন্তু আমি আল্লাহ পাক আনলিমিটেড তোমাকে প্রতিদান দিতে চাই। যার কারণে আনলিমিটেড প্রতিদানের জন্য একটা ইবাদত দিলাম। তুমি যদি রোজা পালন করো, আমি আল্লাহ পাক নেকির কোনো সীমাবদ্ধতা রোজার মধ্যে রাখবো না। আল্লাহু আকবার বলি না? রোজার মধ্যে নেকির কোনো সীমাবদ্ধতা নাই। ও বান্দা বান্দি, ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, এটা কেন? এটা তো আমার জন্য, কেবলমাত্র শুধুমাত্র আমার জন্যই বান্দা বান্দি তোমরা ইবাদত করো।
এই জন্য আমি রব্বুল আলামিনের প্রতিদানটা আমি আল্লাহ পাক আমার মতো করে, আমার যেমন শেষ নাই শুরু নাই, আল্লাহু আকবার বলেন না, আল্লাহর শেষও নাই, ওয়াল আউয়াল ওয়া আখিরু, তিনি শুরু তিনি শেষ, আল্লাহর কোনো পরিধিও নাই। আল্লাহর কোনো পরিধি আছে? এই জন্য আল্লাহ বলেন আমি যেহেতু আমার নিজের কোনো পরিধি নাই, আমাকে লিমিটেশন করার যেমন ব্যবস্থা নাই, ঠিক আমি আল্লাহ যে প্রতিদান তোমাদেরকে দিব এটারও কোনো লিমিটেশন থাকবে না, আনলিমিটেড প্রতিদান আমি আল্লাহ দিয়ে দিব। আপনারা সবাই বলেন আমরা যে আজকে নামাজ পড়তে আসছি কার জন্য? আচ্ছা, আমরা যে কোরআন তেলাওয়াত করি কার জন্য? যাকাতটা দেই কার জন্য? হজ করি কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ আমাদেরকে এটা শিক্ষা দিয়েছেন কোরআনুল কারীমে। এটা হজের যেখানে আলোচনা, দীর্ঘ আলোচনা হজের, ওই জায়গায় গিয়ে আল্লাহ পাক আয়াত ঢুকায় দিয়েছেন। কেন? মানে সব সময় তুলনামূলক এই ইবাদতটা মানুষকে দেখানোর জন্য একটু বেশি হয়। অনেকে স্টাইল করে হজ করতে যায়, উমরা করতে যায়, যার কারণে আল্লাহ তাআলা এখানে আয়াতটা ঢুকায় দিয়েছেন। সবাই বলেন সব থেকে বেশি জানেন কে? আমাদের সমস্যাগুলো কোথায় জানেন কে? এই জন্য তিনি ওই জায়গায় সমাধান দিয়েছেন। আল্লাহু আকবার। এই হজের বিস্তারিত আলোচনার ভিতরে গিয়ে বলছেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলেন কুল, সবাই অর্থটা শিখবেন। কুল মানে বলো, কুল মানে একটু বলেন না, কুল মানে বলো। তার মানে আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন বলো। আচ্ছা, কি বলবো? আল্লাহ পরে বলছেন ইন্না সলাতি, বান্দা তুমি বলো আমার কাছে। ইন্না মানে নিশ্চয়ই, সলাতি মানে আমার নামাজ, ওয়া নুসুকি বান্দা তুমি বলো আমার কোরবানি, আমার হজ, আমার হজের নুস, যতগুলো কার্যক্রম আমার আছে তুমি আমার কাছে বলো আল্লাহ আমি যা কিছু করি, আমার জীবন, আমার মরণ সব কিছু তোমার জন্য, আসমান জমিনের একচ্ছত্র রবের জন্য সব কিছু। আল্লাহ বলেন বান্দা আমাকে বলো তুমি যা করো সব আমার জন্য। আমরা বললাম রব আমরা যা করি আওয়াজ দিয়ে বলুন কার জন্য করি? এখন আমি মুখ দিয়ে বললাম ঠিক আছে আমি আল্লাহ তোমার জন্যই করি, তো এ কথা আল্লাহ তাআলা গ্রহণ করতেও পারেন নাও করতে পারেন। আপনি আমার কাছে এসে বললেন যে হুজুর আপনাকে খুবই ভালোবাসি, আমার কাছে আপনার কথার অ্যাকসেপ্টেবল হতেও পারে নাও হতে পারে। আমি মনে করতে পারি হ্যাঁ ইউ আর রাইট, আবার মনে করতে পারি ইউ আর রং, যে কোনো একটা মনে করতে পারি। তো আমরা গোটা পৃথিবীর সবাই বললাম আল্লাহ নামাজ, হজ, যাকাত, কোরআন তেলাওয়াত, জিকির, সাদাকা, পর্দা যা ইবাদত করি তোমার জন্য। আল্লাহ তাআলা এটাকে গ্রহণ করতেও পারেন নাও করতে পারেন, আমরা বললাম মাত্র। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রোজার জন্য বলেন নাই তুমি বলো রোজা তোমার জন্য। আল্লাহ তাআলা বলেন বান্দা বান্দি তোমার সব ইবাদতের ক্ষেত্রে আমাকে বলো তুমি আমার জন্য করেছো, কিন্তু রোজার ক্ষেত্রে একটা এক্সেপশনাল ঘটনা। আল্লাহ তাআলা বলেন বান্দা তোমার বলার দরকার নাই আসৌমুলি, আমি আল্লাহ বলছি তুমি যে রোজাটা রাখো আমি আল্লাহই স্বীকৃতি দিলাম, এই রোজা অবশ্যই অবশ্যই আমার জন্যই তোমরা রেখে দাও। সুবহানাল্লাহ। সকল ইবাদতের ক্ষেত্রে আমরাই বলি আল্লাহ এটা তোমার জন্য করলাম, আর আল্লাহ তাআলা রোজার ক্ষেত্রে বলেন বান্দা বান্দি তুমি আমার জন্যই করেছো। সুবহানাল্লাহ। ব্যতিক্রম ঘটনা। সব ইবাদতে আমরা বলি রব তোমার জন্যই করছি, আর রব রোজার ক্ষেত্রে বলে বান্দা তুমি যেটা করলা আমার জন্য করলা। তার মানে রোজাটা যে আল্লাহর জন্যই হয় এই স্বীকৃতি আল্লাহ নিজে দিয়ে রেখেছেন। আল্লাহ তাআলা বলেন বান্দা বান্দি শোনো, সব ক্ষেত্রে তুমি আমার জন্য করো,
এই স্বীকৃতি দাও, ডিক্লারেশন করো আমি আল্লাহ তাআলা তোমার স্বীকৃতির ওপর তোমার প্রতিদান দিয়ে দিব। কিন্তু বান্দা শোনো, তুমি যে রোজা রাখবা, যেহেতু আমার জন্যই রাখবা, এর প্রতিদানের দায়িত্বটা আমি আল্লাহ পাক আমার কাছে নিয়েছি। বান্দা বান্দি আমি আমার মতো করে প্রতিদান দিব। এই প্রতিদান কোনো সীমাবদ্ধতায় আমি আল্লাহ পাক রাখবো না। তোমার গুরুত্ব, তোমার তাৎপর্য, তুমি কতটা ইহতিমামের সাথে পালন করেছো, কতটা খুশু এবং খুজুর সঙ্গে সিয়াম পালন করেছো, সাহরিকে কতটা গুরুত্ব দিয়েছ, ইফতারকে কতটা তুমি গুরুত্ব দিয়েছ। বান্দা, তোমার গুরুত্ব যেমন হবে আমি রব্বুল আলামিন সেটা দেখে আমি আল্লাহ পাক আনলিমিটেড প্রতিদান তোমার আমল নামার মধ্যে আমি আল্লাহ লিখে দিব। যা চাবে আল্লাহ পাকের মনে, আল্লাহ তাই দিয়ে দিবে। সুতরাং অপরিমিত উপার্জনের একটা মাধ্যম হচ্ছে রমাদান মাস। বাস্তবতাই তো তাই। এত নেকি রমাদান মাসে, আপনি অন্য কোন মাসে এত নেকি পাবেন না। এই মাসে এত নেকি, অন্য কোন মাসে এত নেকি অর্জনের মাধ্যম পাবেন না। রমাদান মাসে সাহারিতে মুমিনদের উঠতেই হবে, কি বলেন তাই না? সাহারিতে ওঠা শব্দের অর্থ হচ্ছে আপনি ফজরের আগেই উঠবেন। তা ফজরের আগে উঠে তাহাজ্জুদ পড়া একজন মানুষের জন্য কত কষ্টকর। কিন্তু রমাদান মাসে দেখবেন, উঠলামই তো আধা ঘন্টা আগে, খাওয়ার পরে 10টা মিনিট আছে, সবাই তাহাজ্জুদে দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ। মন চাক না চাক 2-4 রাকাত পড়ে। ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। এই যে রাতের যে একটা গুরুত্বপূর্ণ ইবাদত, এটা করার সুযোগ অন্য মাসে না পেলেও আপনি খুঁজে দেখবেন রমাদানে অন্তত তাহাজ্জুদ একদিনও হয় নাই, এইরকম লোক খুঁজেই মুমিনদের মধ্যে পাওয়া যায় না। ঠিক না ভাই? ঠিক। আপনি রমাদান মাসে তুলনামূলক দেখবেন সবার একটা প্রিপারেশন থাকে, রমাদানে কোরআন খতম করব। 9 মাসে কোরআনুল কারীম একবার খতম হয় না, কিন্তু মুমিনরা রমাদান মাসে কোরআন খতমটা বাদ দেয় না। মানে রমাদানের থেকে বেশি আনলিমিটেড নেকি অর্জনের মাধ্যম হচ্ছে 11 মাসের থেকে বেশি রমাদান মাসে বান্দা বান্দিকে আল্লাহ পাক দিয়েছেন। আপনি সাহারি খেয়েছেন, কাউকে সাহারি করেছেন, এরপরে সকালে উঠেছেন, জাস্ট টাইম ঘুম থেকে উঠে অফিসে গিয়েছেন। রমাদান মাস তুলনামূলক অফিসগুলোতে দুর্নীতি কম হয়। রোজা অবস্থায় কেউ মিথ্যা বলতে পারে না, রোজা অবস্থায় সাধারণত কেউ দুর্নীতি করতে চায় না, এক্সেপশনাল ঘটনা ভিন্ন। তার মানে আপনি আপনার দায়িত্বগুলো যখন পালন করছেন সুন্নাহ পদ্ধতিতে, তখন আপনার অফিসের চেয়ারে বসে থাকার পরেও প্রতিটা সেকেন্ডে আল্লাহ পাক আপনার আমলনামায় নেকি লিখে দিচ্ছেন। বিকেল টাইম, তৃষ্ণার্ত, ক্ষুধার্ত, তীব্র রোদ, আপনার মন মানছেই না, একটু পানি পান করতেই হবে, তবুও পান করছেন না। আপনি আপনার সন্তানগুলো যদি একটু কাঁদে, কান্নাকাটি করে, খিদা লেগেছে, রোজা আছে, তো আপনি বলেন একটু সবর করো, এই তো 1 ঘন্টা পরেই ইফতার। আহা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুমিনদের জন্য আশ্চর্যের বিষয় হলো, মুমিনরা যখন একটু কষ্টে থাকে, একটু বিপদে পড়ে, তখন সবরটা করে ফেলে। আর আল্লাহ পাক কোরআনে তো বলছেন, আর নবী বলছেন, সবরের প্রতিদানটা সরাসরি আল্লাহর জান্নাত হয়ে যায়। কোরআনে তো আল্লাহ বলছেন, অবাশশিরিস সাবিরিন ইন্নাল্লাহা মাআস সাবিরিন। আল্লাহ বলেছেন, বান্দা বান্দি শোনো, যারা নামাজ পড়ে তাদের সঙ্গে আমি আল্লাহ থাকি, এটা বললাম না। যারা রোজা করে তাদের সঙ্গে আমি আল্লাহ থাকি, সেটা বললাম না। যারা যাকাত দেয় তাদের সঙ্গে আমি আল্লাহ থাকি, সেটা বললাম না। আমি আল্লাহ বললাম, যারা সবর করে আমি আল্লাহ পাক তাদের সাথেই থেকে যাই। রমাদান মাসে খিদা লেগেছে, আপনি তৃষ্ণার্ত, আপনি নিজেই সবর করছেন,
সন্তানকে সবর করতে বলছেন। এই যে আপনার সঙ্গে আপনার রব থেকে যাচ্ছে, তার মানে প্রতিটা মুহূর্তে সবরের বিনিময়ে নেকিগুলো আল্লাহ পাক আপনার আমল নামায় লিখে দিচ্ছেন। রমাদানের বাহিরে তো আপনি প্রতিটি মুহূর্তে এইভাবে নেকি অর্জন করতে পারছেন না। আসর বাদ মাগরিব পর্যন্ত আপনি ইফতারের জন্য অপেক্ষা করছেন। ইফতারের জন্য অপেক্ষা করা তো এটা মনে হয় যে আল্লাহ পাকের জান্নাতের জন্য অপেক্ষা করা। ইফতার সামনে নিয়ে বসার যে টেস্ট, যে মজা, এটা ইফতার করার মধ্যে ওই রকম মজা নেই। এটাকে ফিল করতে, এটা একটা আধ্যাত্মিক বিষয়। এত জীবনে ছোলা খেলাম, বুদিয়া খেলাম, পেঁয়াজ খেলাম, এই মুড়ি তো খাই না আমরা, বাসায় থাকে। আর রমাদান মাসে মুড়ির ভিতরে মনে হয় জান্নাতের মধু ঢুকাই দিয়েছেন আল্লাহ পাক। কি বলেন, সত্য না? আর ইফতারের যে টেস্টটা আপনি গভীর অবজারভেশন করবেন, পৃথিবীর কোনো খাবারে এখানে একটা আধ্যাত্মিক মজা আছে, এটা আপনি পাবেন না। তার মানে আপনি ইফতার খাচ্ছেন না, আপনি সরাসরি আল্লাহ পাকের রহমতেই ভক্ষণ করছেন। আপনি অন্য মাসে গিয়ে এই প্রতিটি মুহূর্তে আপনার আমল নামায় নেকি, এই সুযোগটা আপনি পাচ্ছেন না। আপনি মাগরিব থেকে এসা এই একটু মাগরিব পড়েছেন, বাসায় গেলেন, আপনি একটু খেলেন, একটু রেস্ট নেওয়ার আগেই আবার আপনাকে তারাবির জন্য আসতে হচ্ছে। তারাবিতে এসেছেন দীর্ঘক্ষণ। অন্য সময় সলাতুল ইশায় 15 মিনিট 20 মিনিট এখানে সময় দেওয়া আমাদের জন্য খুবই কষ্টকর। তো রমাদান মাসে অনায়াসেই আপনি 1.5 ঘন্টা সময় নামাজের জন্য কাটিয়ে দিয়েছেন। আর হাফেজ সাহেব যদি কোরআনুল কারীম তেলাওয়াত করে, আর এটাতে যদি কারো মনোযোগ থাকে, তাহলে এর আকর্ষণ তো শেষ করাই যাবে না। এর জন্য মনোযোগটা বাড়াতে হবে। এই দীর্ঘক্ষণ কিয়ামুল লাইল করেছেন আপনি, এরপরে সামান্য সময় ঘুমালেন, আবার উঠতে হচ্ছে। তার মানে রমাদানটা এমন একটা মাস যে আপনাকে রমাদান এত ব্যস্ত করে রাখবে যে আপনি গুনাহ করার সুযোগ তো পাবেনই না, বরং যা করবেন প্রতিটা কাজেই শুধু আল্লাহ পাক নেকি দিয়ে দেবেন। এরকম নেকি আপনি অন্য কোনো মাসে পাবেন না, পাওয়ার কোনো উপায়ও নাই। কি বলেন, আছে নাকি? পাওয়ার কোনো উপায়ও নাই। আপনি যদি আখিরাতেও সম্মানিত হতে চান, তাহলে আপনাকে রমাদানকে গুরুত্ব দিতে হবে। এ হাদিস তো আমাদের সবার জানা যে জান্নাতের মধ্যে 8টি দরজা আছে। 8টি দরজার মধ্যে একটি দরজার নাম রায়্যান, লা ইয়াদখুলুহা ইল্লা সাইমুন। এটি রোজাদারদের জন্য। এই শব্দটা যেমন এক হাদিসে আছে, আর এক হাদিসে বলা আছে লা ইয়াদখুলুহা, এই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না ইল্লা সাইমুন, রোজাদার ব্যতীত অন্য কেহ। মানে এই দরজাটা রোজাদারের জন্য বরাদ্দ, এটি একটা কথা। এই দরজাটা রোজাদারের জন্য বরাদ্দ, এ কথার অর্থ এই নয় যে আর কেউ ঢুকতে পারবে না, রোজাদারও যাবে, অন্য কেউ যাবে। কিন্তু যখন বলা হবে যে এই দরজা দিয়ে রোজাদার ছাড়া কেউ ঢুকবে না, তাহলে বোঝা গেল এটা একটা ভিআইপি গেট। বিমানবন্দরগুলোতে যেমন ভিআইপিদের জন্য আলাদা গেট, আলাদা ম্যানেজমেন্ট, আলাদা সব থাকে, শুধুমাত্র রোজাদার যারা তাদেরকে ভিআইপি গেস্ট করে জান্নাতে যাওয়ার জন্য আলাদা গেট আল্লাহ পাক সাজায় রেখেছেন। জোরে বলি না সুবহানাল্লাহ। এখন আপনি যদি সিয়ামকে গুরুত্ব দিতে পারেন, আমি যদি পারি, তাহলে আমাদের জন্য সেই রায়্যান নামক স্পেশাল গেটের ব্যবস্থা আল্লাহ পাক করে দিবেন, যে বান্দাবান্দি তোমরা রোজাদার, তোমরা এই দিক দিয়ে যাও। রোজাদারের জন্য বিশেষ যে পুরস্কার আমাদের জানা আছে,
যে দুটো বিষয় অন্য আমলের সাথে সম্পৃক্ত না। নবী বলেছেন ফারহাতান লিস-সাইমি ফারহাতান, রোজাদারের জন্য দুটি আনন্দ ঘন মুহূর্ত। আনন্দ তো জান্নাতের ভিতরে শুধু আনন্দ আনন্দই থাকবে, কিন্তু রোজাদারের জন্য বলার অর্থটা হচ্ছে এই আনন্দ অন্য আমল থেকে পাওয়ার সুযোগ নাই। সুবহানাল্লাহ। এক, ফারহাতুন ইনদা ফিতরিহ, যখন ইফতার করে, ইফতার করার সময় যে আনন্দ, এই আনন্দ অন্য কোনো আমলে নেই। অন্য কোনো আমলে তো আর ইফতার নাই। আর আমাদের সমাজে তো কিছু পলিটিক্যাল ইফতার পার্টি হয়, মানে রোজা হয় থাক না না থাক, কিন্তু ইফতার পার্টিতে থাকবে। একজন রোজাদার ইফতার করে আর একজন বেরোজাদার ইফতার করে। আপনারা বলেন তো দুজনের তৃপ্তি সমান? আকাশ জমিন পার্থক্য। যে রোজা ছাড়া ইফতার করছে তার নিজের মধ্যে একটা সোচ্চর ভাব যে আমি এটা কি করতেছি, আর যে রোজাদার ইফতার করতেছে, আল্লাহু আকবার, তার যে কি মজা, কি টেস্ট। এটা 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 একটা আধ্যাত্মিক বিষয়। এটা আপনি ফিল করলে বুঝতে পারবেন যে একজন রোজাদারের জন্য কতটা আনন্দের সে রোজাদার ইফতার করছে। বেরোজাদারের ইফতারের কোনো ভ্যালু নেই। আরেকটা হচ্ছে ইনদা লিকাই রাব্বিহ, আমরা সবাই আমাদের আল্লাহ তাআলা সাক্ষাৎ পাবো, বলি ইনশাআল্লাহ। সহিহ বুখারীতে লম্বা হাদিস, নবী বলেছেন তোমরা আকাশের তারকা যেভাবে দেখো, চাঁদ যেভাবে দেখো, এটা যেমন স্পষ্ট, ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তোমরা সবাই জান্নাতীরা এভাবেই দেখবা। সবাই দেখবে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন রোজাদারকে আলাদা করেছেন? সব দেখার মধ্যেও পার্থক্য আছে। আমরা ওই যে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত বা বিভিন্ন দেশের হাই কমিশন থেকে যারা আসে, তারা আসার সময় রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে মিটিং করে। সাংবাদিকদের সামনে বা সকলকে নিয়ে একটা মিটিং করে, আবার মাঝে মধ্যে তাদেরকে নিয়ে আলাদা বসে আলাদা একটা মিটিং করে। এই দুই মিটিংয়ের মধ্যে একটা বিরাট পার্থক্য আছে। যদিও এরকম বিষয়টা না, আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি বোঝানোর জন্য। একটা হলো স্পেশাল মিটিং আর একটা হলো জেনারেল মিটিং। জেনারেল মিটিংয়ে লক্ষ লক্ষ মানুষ থাকে, কিন্তু সবাই অ্যাভারেজ গণনার মধ্যে আসে। তা আলাদাভাবে বসলে তাদের গুরুত্বটা অনেক বেড়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে যাওয়ার পর শুধুমাত্র যারা রোজার আমল করেছে, রোজার আমলে জান্নাতে গিয়েছে, ওই সমস্ত লোকদেরকে আলাদা করে আলাদা একটা মিটিং আল্লাহ ব্যবস্থা করবে। এবং ওই দিন রোজাদারদের বাহিরে যারা, রোজার বাহিরেও তো অনেকে জান্নাতে যেতে পারেন, তারা তখন আফসোস করবে, হায় দুনিয়াতে যদি আমি রোজার ইবাদতটা করতাম, এটা সুযোগ পেতাম, ইহতিমামের সঙ্গে যদি পালন করতাম, তাহলে আজকে ওই গুরুত্বপূর্ণ স্পেশাল মিটিংয়ের আমি একজন গেস্ট হতে পারতাম। এটার জন্য রোজাদারের গুরুত্ব এবং তাৎপর্য রোজাদারকে অবশ্যই রাখতে হবে যে আমি এই রমাদান মাসকে যথাযথভাবে কাজে লাগাবো। রমাদানের যতগুলো গুরুত্ব আছে তার মধ্যে একটা গুরুত্ব হচ্ছে এই মাসে একটা আলাদা বিষয় আছে। আমরা হাদিসটা শুনি, ইদা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা, যখন রমাদান আসে তখন আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়। এই হাদিস জানি। আসমানের দরজা খুলে দেওয়া হয় শব্দের অর্থটা কি? আসমানের দরজা যখন খোলা থাকে তখন বান্দা বান্দি যা চাবে আল্লাহ তাআলা সব কবুল করে নেবেন।
আমি মনে হয় কয়েক বছর আগে একটা বক্তব্য দিয়েছিলাম, আসমানের দরজা কখন খোলা হয়। তার মধ্যে এটি একটি, রমাদানে নবী বলেছেন রমাদান আসলো দরজা আল্লাহ পাক ওপেন করে দিলেন। তার মানে রমাদান শুরু। রমাদানের গুরুত্বপূর্ণ একটা লাভ হলো রমাদানে দোয়া কবুলও শুরু হয়ে যায়। আপনি যা চাবেন সব কবুল, 100% কবুল। এখন আপনি হাত তুলে বলছেন আল্লাহ আমার সন্তানকে চাকুরি দাও, চাকুরি পান নাই, পরে বলবেন হুজুর নবীর কথা ঠিক না আপনার কথা ঠিক। নাউজুবিল্লাহ। সব দোয়াই কবুল হয়, 3 ভাবে কবুল হয়। সরাসরি যা চেয়েছেন যদি সেটাতে কল্যাণ থাকে আল্লাহ দিয়ে দেন। আপনি যা চেয়েছেন তা যদি কল্যাণকর না হয় তাহলে দোয়া বিনিময়ে আল্লাহ পাক ভিন্ন কিছু আপনাকে দেন। যদি আল্লাহ পাক আপনাকে ভীষণ ভালোবাসেন, অপরিমিত আপনাকে যদি পছন্দ করেন, আল্লাহ পাক যদি গভীর ভালোবাসেন আপনাকে, কখনো কখনো আপনার দোয়া এভাবে না দিয়ে রিজার্ভ রেখে দেন। জাহান্নামে যাওয়ার ডিক্লারেশন হলে পরে আল্লাহ পাক বলেন তুমি জান্নাতে যাও। লোকটি বলবেন রব কেন, আমার তো আমলই নাই। আল্লাহ বলবেন তুমি না আমার কাছে রমাদানে চেয়েছিলা, বিশ্বাস ছিল আমি কবুল করব। হ্যাঁ আমি তো কবুল করেছি, তোমাকে এত ভালোবেসেছি, ভেবেছিলাম দুনিয়াতে ছোট প্রতিদান না দিয়ে আখিরাতে বড় প্রতিদান দিব, দোয়াটাকে রিজার্ভ রেখেছিলাম, ওর বিনিময়ে আজকে তোমাকে জান্নাত দিয়ে দিলাম। তার মানে দোয়াটা 100% কবুল হবে, এই বিশ্বাস রাখাও মুমিনের দায়িত্ব। রমাদান যেই এসেছে আপনাকে মাথায় রাখতে হবে যে আমার দোয়া কবুলের মুহূর্ত শুরু হয়ে গেল। আসমানের দরজা খোলা মানে হলো দোয়া কবুল শুরু হয়ে গেল। আপনি দোয়া করতেই থাকবেন, আপনার যা লাগে দুনিয়া হোক আখিরাতে হোক সব কিছু বলেন চাবো কার কাছে? আল্লাহ তাআলার কাছে। সেই রমাদানে আমরা দোয়া করলেই কবুল হয়ে যায়, সেই রমাদানের দ্বার প্রান্তে আমরা আছি। আমাদেরকে এই রমাদানের জন্য একটা প্রিপারেশন গ্রহণ করা উচিত। আমাদের স্টুডেন্টরা পরীক্ষায় অংশগ্রহণ করার আগেই তাদের একটা টেস্ট, একটা পরীক্ষা নেওয়া হয়, এরপরে একটা দীর্ঘ সময় দেওয়া হয় 2-3 মাস, যে তুমি প্রস্তুতি গ্রহণ করো। সে 100% প্রস্তুতি গ্রহণ করে তারপরে সে গিয়ে তার পরীক্ষায় অংশগ্রহণ করে। আপনি যে রমাদান মাসে এসে জান্নাত অর্জন করবেন, এত বড় একটা পরীক্ষায় পাশ করবেন, এবার বলুন রমাদানের জন্য আমাদেরও প্রস্তুতির প্রয়োজন আছে না নাই? আছে। এক একটি রমাদান আসে আমাদেরকে জান্নাতের হাতছানি দেয়, কিন্তু আমাদের প্রিপারেশন থাকে না। সব কাজের প্রিপারেশন থাকে, আমরা এরকম ইবাদতের প্রিপারেশনটা নিতে পারি না। রমাদানের প্রিপারেশন যদি আমরা নিতে চাই, সর্বপ্রথম আমাদের একটা কাজ করতে হবে, সেটা হলো যে আমাদেরকে প্রথম তওবা করতে হবে। এটা হচ্ছে বড় প্রস্তুতি। কারণ আমি যদি আগের গুনাহের মধ্যেই কন্টিনিউ থাকি তাহলে আমি রমাদানকে কার্যকরী করতে পারবো না। এজন্য রমাদান আসার আগেই প্রস্তুতি গ্রহণ করতে হবে যে আমি তওবা করলাম, বিগত দিনে যা গুনাহ করেছি আর করব না, এই রমাদান থেকে আমি ভালো হয়ে যাব ইনশাআল্লাহ। মজার ব্যাপার হলো রমাদান মাস তওবা করার একটা সুযোগের মাস। যারা বিড়ি খায়, সিগারেট খায়, ছাড়তেই পারে না, অথচ রোজা রাখে, ওই লোকটির জন্য একটা সুবর্ণ সুযোগ যে রমাদানের 1 তারিখ আসলে নিয়ত করব, যেহেতু 16-17 ঘন্টা খাবই না, বাকি আর কয়েক ঘন্টা হলেই তো 24 ঘন্টা, তওবা করলাম, জীবনে আর কোনোদিন বিড়ি হাত দিয়ে ধরবো না, সিগারেট ধরবো না। একদম সহজেই আপনি এত বড় একটা নেশা থেকে দূরে আসতে পারছেন রমজানের কারণে। তো আপনি রোজা রাখছেন কিন্তু আপনার মাথায় এই প্রিপারেশনটা এখনো আসেনি। এই জন্য রমাদানের প্রস্তুতি নিতে গেলে আমাদের 1 নম্বরে যে কাজটা করতে হবে সেটি হলো আমরা প্রথমেই তওবা করব যে আমরা এরপর যেন আর গুনাহের সঙ্গে সম্পৃক্ত না হই। তাহলে আমাদের এই তওবাটার কারণে আমাদের রমজানটা আমাদের কাছে আরো কার্যকরী হবে। 2 নম্বর, আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। আমরা দোয়া খুব কম করতে চাই, সব সময় দোয়া, সব সময় দোয়া।
নবীজি কি করতেন? রমজান মাস আসার আগে 1 মাস, তার আগে আর 1 মাস, রজব, শাবান, তারপর রজব থেকেই দোয়া করতেন, রজব থেকেই বলতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে রব, তুমি রজব, শাবান এই মাসগুলো পর্যন্ত হায়াত দাও, রমাদান পর্যন্ত বাড়িয়ে দাও, আমি যেন রমাদানে ইবাদত করে জীবনের গুনাহ মাফ করে তোমার নৈকট্য লাভ করতে পারি। কবে থেকে নবী দোয়া করতেন? অথচ আমরা মুমিনরা যারা রমাদানে ইবাদত করব, আমরা এখন পর্যন্ত এরকমটা খাঁটি দোয়াই করি না যে আল্লাহ তাআলা তুমি আমার হায়াতটা রমাদান পর্যন্ত বৃদ্ধি করো, আমি যেন জিন্দেগীর গুনাহগুলো মাফ করে নিতে পারি। রমাদান আসার আগে মুমিনদের একটা প্রস্তুতি হলো নিজের মধ্যে এক ধরনের আনন্দ নিয়ে আসতে হবে। আমরা যে ঈদের আনন্দটা চিন্তা করি, কিন্তু রমাদানের আনন্দটা চিন্তা করি না। একজন কৃষক ধান কাটার আগে বারবার হিসেব করে কতদিন পরে ধানটা পাকবে আর কবে কাটতে পারছে, বিরাট ঋণ হয়ে গেছে, পরিশোধ করা যাচ্ছে না, এই তো 15 দিন পরে ধান কাটলেই বাজারটা করতে পারি, কিনতে পারি, ঋণ পরিশোধ করতে পারি। এই যে কৃষকের যেমন একটা তার আবাদ উঠানোর আগে আনন্দ, ঠিক একজন মুমিন রমাদান আসার আগে এরকম একটা আনন্দ কাজ করতে হবে। এই কয়দিন গেলেই তো জীবনের গুনাহগুলো মাফ করে নেওয়া যায়, ঋণগুলো পরিশোধ করা যায়, কিছু উপার্জন করা যায়। এই আনন্দটাও রমাদানের একটা প্রস্তুতি। এরপরে ইবাদতের যে সীমাবদ্ধতা কিছু থাকে সেগুলো থেকে নিজকে সেভ করে নেওয়া। যেমন যে রমাদান আসলে আমাদের দেশের প্রতিষ্ঠানগুলোকে বন্ধ করে দেয়া হয়। কেন দেয়া হয়? যে আপনি যেন রমাদানে নির্বিঘ্নে ইবাদত করতে পারেন, অফিস টাইম শর্ট করে দেয়া হয়। এগুলো খুবই ভালো দিক। অন্যান্য মাসের তুলনায় একটু আগায় বা পিছায় দেওয়া হচ্ছে। তার মানে আপনার এই ইবাদতের যে সীমাবদ্ধগুলো আছে এগুলো আগের মাস থেকে এগুলো শেষ করে নিতে হবে, যেন আপনি রমাদানে পরিপূর্ণভাবে রমাদানকে কার্যকর রমাদান বানাতে পারেন। এরপরে রমাদানের আগ মুহূর্তে শাবানে কিছু রোজা রেখে, কিছু টেস্ট করে যে আপনার যেন রমাদানের সিয়ামে যেন কোনো কষ্টকর না হয়, এজন্য আপনি কিছু রোজা পালন করবেন। এটিও রমাদানের একটা প্রিপারেশন। নবী যেটা করতেন, তিনি সব থেকে বেশি রমাদানের বাহিরে গিয়ে এই মাসে রোজা রাখতেন, শাবানে রোজা রাখতেন। এরপরে পরিবারকেও রমাদানের জন্য উপযুক্ত করে তোলা। মেয়েটা কোরআন পড়তে পারে না, রমাদানে না, আজকে একটা প্রিপারেশন নিতে হবে, যেহেতু মেয়েটার স্কুল বন্ধ, ছেলেটার স্কুল বন্ধ, তো এই 40 দিনের ভিতরে বাচ্চাটাকে অন্তত কোরআনটা শেখাবো, ইনশাল্লাহ বলবেন না? তো আপনার এই যে রমাদানের প্রস্তুতি আপনারটা আছে, কিন্তু আপনার যে বিবি কোরআন পড়তে পারে না, নামাজ পড়তে পারে না, আপনার সন্তানগুলো কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারে না, পড়তে পারে না, আমি আপনি তো এটা করিনি, তাহলে এই যখন প্রতিষ্ঠানগুলো বন্ধ তখন আপনার সন্তানগুলোকে আপনি কোরআনুল কারীম শেখাবেন, এরকম একটা প্রস্তুতি আপনি এর মধ্যেই গ্রহণ করে ফেলবেন যে এখন থেকে রেডি, পড়া শুরু করবে। কিন্তু রমাদান শুরু হলো, তারপরে কোরআনের ফজিলত বুঝলেন, কিছুদিন পরে রমাদান 10টা পার হয়ে গেল, তারপর কোরআন পড়তে দিলেন, হলো না, শেষও হলো না। এটা কেন? আপনি একদম আগ থেকে এর একটা প্রিপারেশন গ্রহণ করবেন যে আপনার পরিবারের লোকগুলো কে কিভাবে ইবাদত করবে রমাদানে, তার সবাইকে সে একটা লাইন তৈরি করে দিতে হবে। এরপরে প্রতিটা মানুষের একটা মেন্টালি প্রিপারেশন লাগে, মানসিক প্রস্তুতি লাগে। আমরা সে মানসিক প্রস্তুতিগুলো গ্রহণ করব যে রমাদান আসলে আমি যেন রমাদানের শুরু থেকে, প্রথম দিন থেকে, অনেক মানুষ রমাদানের যেদিন চাঁদ উঠেছে ওই দিন কাপড় খেসে দিচ্ছে। যদি জিজ্ঞাসা করা হয় যে কী ব্যাপার, আপনি আজকে নামাজে আসেননি কেন? হুজুর কাপড় তো ধোয়া নাই, কাল পরশু থেকে শুরু করো। তার মানে দেখেন, কাপড়টা পরিষ্কার করাও রমাদানের একটা প্রস্তুতি। সুবহানাল্লাহ। তা আপনি যে রমাদানের 1 তারিখ থেকে কন্টিনিউ যে ইবাদত করবেন, এর প্রিপারেশনটা আপনার আগেই নিতে হবে। ওই রমাদানে ঢুকে গিয়ে আপনার প্রিপারেশন নেওয়ার দরকার নেই। তা আসুন, আমি আর লম্বা করছি না, এই মহিমান্বিত রমাদান আমাদের সামনে আগত, খুব শীঘ্রই আসছে। আল্লাহ তাআলা আমাদের হায়াত যেন ওই পর্যন্ত বাড়িয়ে দেন, বলে আমিন। এবং আমরা পুরো প্রিপারেশন গ্রহণ যেন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন, আমিন।